a dope boy. My great granddad was a dope boy. All to be was a dope boy. Dope boy. All to be was a dope boy. Dope boy. All to dope boy. All to be was a dope boy. Dope boy. All to be was a dope boy. Dope boy. আসসালামু আলাইকুম। এই মোটরটার মেইন প্রবলেম হচ্ছে এইখানে, যেটা হচ্ছে আপনার ওয়্যার ড্যামেজ হয়েছে। আর ওয়্যার ড্যামেজ হইলে সাধারণত হয় কি, আপনার মোটরটা কিছুদিন ভালো মতো চলে, বাট তারপরে আস্তে আস্তে হচ্ছে আপনার এটার ভিতরে যে আইসিটা থাকে, আইসিটা নষ্ট হয়ে যায়। তো এই মোটরটা যে ভদ্রলোকের, তিনি আসলে মোটর রিপেয়ার করতে আমাদের এখানে আসেনি। সে আসছিল আমাদের এখানে একটা ব্যাটারি বানাইতে। তার আগে যে ব্যাটারিটা আছে ওইটা মোটামুটি অন্য এক জায়গা থেকে নিয়েছিল, 1 বছর চলছে বা একটু বেশি চলছে, তারপর নষ্ট হয়ে গেছে। তো তারপরে উনি কোনো একভাবে আমাদের সোর্সটা পায় এবং আমাদের কাছে আসে ব্যাটারিটা নতুন করে বানিয়ে নেওয়ার জন্য। তো এর মধ্যে আমাদের চোখে পড়ে যে ওনার মোটরে আসলে এই প্রবলেমটা আছে। তো এই প্রবলেমটা ওনাকে দেখা দেওয়ার পরে মোটরটা আমাদের এখান থেকে রিপেয়ার করতে সে রাজি হয়, এবং কি সে বলে যে মোটরটা রিপেয়ার করে একবারে নিবে। তো এখানে আমাদের এখানে কয়েকদিন সাইকেলটা ছিল, তা আমরা মোটর রিপেয়ার করছি। এছাড়া আমরা আরও একটা সমস্যা এটার মধ্যে পাইছি, সেটা হচ্ছে এই সাইকেলটার স্পোক। হ্যাঁ, এই সাইকেলটার রিম হচ্ছে 32 এবং মোটরটা হচ্ছে আপনার 36 হোলের। হ্যাঁ, রিমটা হচ্ছে 32 হোলের, মোটরটা হচ্ছে 36 হোলের। এই জন্য রিম কিন্তু 4টা বাদ দিছে, সরি স্পোক 4টা বাদ দিছে। তো স্পোকগুলা বাদ দেওয়ার কারণে কিন্তু আপনার 4টা, এই যে দেখেন এখানে দেখলে বুঝবেন, এগুলো হচ্ছে একদম সমান করে দিছে। এটা হাফ মোটরের একটা জোর থাকে, একটা বাদ থাকে, যেটা আপনার হচ্ছে মেনটেন করলে মোটরটা অনেক দীর্ঘস্থায়ী হয় এবং খুব সহজে টাল হয় না এবং স্পোকগুলো নষ্ট হয় না। কিন্তু এইখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 4টা স্পোক যেহেতু নাই, 4টা স্পোকের হোল যেহেতু হাবের মধ্যে, রিমের মধ্যে নাই, এই জন্য এইগুলো সমান সমান করে এভাবে আপনার হচ্ছে বেঁধে দিয়েছে। তো এটা আসলে একটা ভুল। তো এই ভুলটা হওয়ার পরেও এটা মোটামুটি অনেকদিন চলছে। তো তারপরে যেটা হইলো, আমরা সাইকেলটাকে ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পরে আমাদের কাস্টমার নিয়ে গেল, কিন্তু আফসোসের বিষয় তার মধ্যে পড়লো বৃষ্টি। এমন বৃষ্টি হইলো যে আমাদের মিরপুর থেকে যাওয়ার পথেই সে হাফ মোটরটা ডুবা পানির মতো চালিয়ে নিয়ে গেছিল। তো এরপরে হচ্ছে প্রবলেম দেখা দেয়। প্রবলেম দেখা দেওয়ার পরে কাস্টমার হচ্ছে আমাদের কাছে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে এই যে আপনারা দেখতেই পারতেছেন, সর্বপ্রথম আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে ব্যাটারিতে পানি ঢুকে। ঠিক আছে, কোনোভাবে ব্যাটারিতে পানি ঢুকে, যেহেতু ডুবা পানির মধ্যে ছিল, এটা কোনো না কোনোভাবে ব্যাটারিতে পানি ঢুকছে। ব্যাটারিতে, মোটরে, কন্ট্রোলারে সবখানে পানি ঢুকছে। তবে ব্যাটারিটা ভালো মতো র্যাপিং করা ছিল, এই জন্য সম্পূর্ণ ব্যাটারি নষ্ট হতে পারেনি। জাস্ট একটা ব্যাটারি, 2-3টা ব্যাটারিতে জাস্ট আপনার হচ্ছে পানি গেছে এবং বিএমএস এ পানি গেছিল। পরে আমরা বিএমএসটা একটু ভালো মতো চেক টেক করে ঠিক করে দিছি। ঠিক বলতে বিএমএসটা আসলে ওইভাবে ঠিক করা যায় না, মানে এটা হচ্ছে একটু ওয়াশ করে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে বিএমএসটা মোটামুটি কাজ করছে। তো এরপর দেখেন, আমরা আমাদের এইখানে মোটামুটি ব্যাটারিগুলো চেক দিছি। সবগুলো ব্যাটারি কিন্তু সেম থাকার কথা ছিল, বাট এখানে কিছুটা ইমব্যালেন্স হয়েছে। ইমব্যালেন্সটা হওয়ার কারণ হয়েছে যেহেতু পানি ঢুকছে, সে তখনও চালানোর চেষ্টা করছে। কিছু ব্যাটারি ভোল্টেজ আপ ডাউন করছে, কিছু ব্যাটারিতে আপনার হচ্ছে লিকুইড ড্যামেজ হয়েছে। সব কিছু মিলে ব্যাটারিটা আপনার হচ্ছে পারফরমেন্সটা ভালো ছিল না। তো উনি ভাবছে ব্যাটারিটা তো একবার নষ্ট হয়ে গেছে। পরে ওনাকে সান্ত্বনা দিলাম যে ব্যাটারি কিছু হয়নি, ব্যাটারি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ব্যাটারি আলহামদুলিল্লাহ ভালো থাকার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে পরের ধাপ হচ্ছে মোটর। ঠিক আছে, তো মোটরটা কি হয়েছে, মোটর আপনার ভিতরে পানি গেছে, সেটা আমরা একটু পরে আপনাকে দেখাইতেছি। এখানে দেখেন, এইখানে ব্যাটারি, তারপর আমরা হচ্ছে ব্যাটারিটা ব্যালেন্স করতেছি। এখন ব্যাটারিটা ব্যালেন্স করার পরে আসলো হচ্ছে মোটরের ব্যাপারটা। এখন মোটরটা হচ্ছে আপনার, এই দেখেন মোটর কিন্তু রানিং এখন। ঠিক আছে, মোটরটা রানিং করার আগের, এটা হচ্ছে আগের ভিডিও। ঠিক আছে, ভিডিওটা এখানে দেওয়া হয়েছে, এটা আগের ভিডিও, যখন আমরা সাইকেলটা কমপ্লিট করে ওনাকে দিয়ে দিয়েছিলাম। তো এই যে এইরকম ছিল। তো এখন যদি খুলে আপনাদেরকে একটু দেখাই, দেখেন ভিতরে কিন্তু পানি দেখা যাচ্ছে। এই যে দেখছেন, মানে পানি এখনো ভিতরে এত পরিমাণ আছে। আর যেহেতু মোটরটা রানিং ছিল, মানে উনি চালানোর চেষ্টা করছে পানি থাকা অবস্থায়, এতে কিন্তু কয়েলটা চলে যাইতে পারতো, বাট কয়েলটা না যায় হয়েছে কি, ওনার প্রবলেমটা হয়েছে আইসিতে, এবং হচ্ছে আপনার ওনার যে পিনিয়নের যে আপনার প্লেটটা আছে, ওই প্লেটটা কিন্তু হালকা জং পড়ে গেছে, এবং ওনার মানে পানিটা হিট হয়ে ভিতরে পানির কালারটা দেখেন লাল হয়ে গেছে, মানে জং পড়ে গেছে সাথে সাথে। ঠিক আছে, এই যে ব্যাটারির যে আপনার হচ্ছে মোটরের যে বডি আছে, বডিতেও কিন্তু অলরেডি দেখেন কয়েক জায়গায় জং পড়ে গেছে। এই জংটা পড়ার কারণ হচ্ছে যে আপনার পানি সাধারণত গেলে কিন্তু জংটা অত তাড়াতাড়ি পড়ে না, সময় লাগে, হয়তো বা কিছুদিন সময় লাগে, তারপরে জং ধরে, বা 1-2 দিন, 3 দিন 4 দিন সময় লাগে, তারপরে জং ধরে। বাট এইটা কিন্তু ইনস্ট্যান্ট হয়েছে। ইনস্ট্যান্ট হওয়ার কারণ হচ্ছে মোটরটা চলার চেষ্টা করছে, কিন্তু পানির কারণে মোটরটা ওইভাবে চলতে পারেনি। কিন্তু এখানে যেহেতু ইলেকট্রিসিটি ছিল, সেই ক্ষেত্রে কিন্তু এইটা জিনিসটা পানিটা পুরো লাল হয়ে গেছে। এবং হচ্ছে আপনার এই যে দেখেন এইখানে যে বডি আছে, ঠিক আছে, মেইন যে মোটরের বডিটা,
স্পকেটটা যে আছে স্পকেটের পাশে দেখতেছেন আপনারা, স্পকেটের পাশে একদম ভালো পরিমাণ হিট হয়েছিল পানিটা পুড়ে। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে এটাকে হালকা হিট দিয়ে নিছি, হিট দিয়ে ওয়াশ করে নিছি। তো হিট দিয়ে ওয়াশ করার পরের যে ধাপ সেটা হচ্ছে আমরা কয়েলের আইসিটাকে একটু চেঞ্জ করে দিছি। আইসিতে যে প্রবলেম ছিল ওগুলো সলভ হয়ে গেছে। এইখানে হিট দেওয়াতে এটাও একটু মানে শুকিয়ে গেছে, যেহেতু পানির ভিতরে ছিল এটা মুছলেও আসলে পানি যাবে না, স্পকেটের ভিতরে পানি আটকে থাকতো। তো এই জন্য আমরা এটাকে মোটামুটি হিট দিয়ে এটাকে পানিটা সরাই দেওয়া হয়েছে। এবং এইটা রিপেয়ার করার পরের যে ধাপ সেটা হচ্ছে যে আপনার মোটরের কয়েল এবং হচ্ছে পিনিয়ন। তো কয়েল তো আমরা ফার্স্টে আপনাকে বললাম যে কয়েলটা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, বাট আলহামদুলিল্লাহ নষ্ট হয়নি। তো এর পরবর্তীতে হচ্ছে আমরা এইখানে দেখেন মানে কয়েলের ভিতরেও কিন্তু ভালো পরিমাণ পানি গেছে, ঠিক আছে। তো এইটা তো আমরা যেটা করছি সেটা হচ্ছে সামান্য পরিমাণ, একদম সামান্য হালকা হিট দিয়ে ওয়াশ করে নেওয়া হয়েছে যেন পানিটা ভিতরে শুকিয়ে যায়। কারণ পানি অবস্থা থাকলে জিনিসটা ভালো পারফরমেন্স পাবে না, ঠিক আছে, পানিতে আরো নষ্ট হবে। আচ্ছা, এই সুযোগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখেনি, আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন পর্যাপ্ত মোটর আছে। প্রত্যেকটা মোটর হচ্ছে 250 ওয়াট এবং হচ্ছে 350 ওয়াটের মোটর। কয়েকদিন আগে আমাদের কাছে 350 ওয়াটের মোটর ছিল না, আলহামদুলিল্লাহ এখন 350 ওয়াটের মোটরও আসছে এবং হচ্ছে আপনার 250 ওয়াটের মোটর পর্যাপ্ত অ্যাভেলেবেল আছে। সো এরপরে আমরা আমাদের কাজের কথায় ফিরে আসি। সেটা হলো তারপরে যখন মোটরটা আমরা ফুল অ্যান্ড ফাইনাল ঠিক করার পরে আবার সাইকেল ইনস্টল করি। ইনস্টল করার পরে হচ্ছে আপনার যেটা হয় সেটা হচ্ছে পারফরমেন্সটা চুল পরিমাণ এদিক ওদিক হয়নি, একদম ঠিক আগে যেরকম ছিল ওই রকমই হয়েছে। তো এরপরে আমরা এটাকে একটা বেসিক প্যাকেজের মাধ্যমে ফুল রেডি করি। রেডি করার পরে মোটর ওনার দেখেন আগেরটাই আছে, যেই মোটরটা ওনার ফার্স্টে ছিল। তো মোটর ওনার আগের আছে, যেহেতু ব্যাটারিটা উনি আমাদের এখান থেকে নতুন নিছে, তো এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে সাইকেলটা একটু সময় নিছি, যেহেতু সাইকেলটা এত বড় প্রবলেম হয়েছে বৃষ্টিতে, তো এটা আসলে আগের মতো ভালো পারফরমেন্স দিবে কিনা। এই জন্য আমরা সাইকেলটাকে 2 দিনের জায়গায় 3-4 দিন রেখে দিছি। রেখে আমরা এটাকে আমাদের যে টেকনিশিয়ান আছে তারা এটাকে ভালো মতো চেক দিছে। চেক দেওয়ার পর এটাকে রাইড করছে, রাইড করে দেখছে যে আসলে প্রবলেমটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। তো এরপরে আমরা হচ্ছে 2-3 দিন চালা যতটুকু দেখলাম যে আলহামদুলিল্লাহ না, এটা মোটামুটি পারফেক্ট ছিল, টোটালি কোনো রকম প্রবলেম নেই। এবং ব্যাটারি মাইলেজটা আমরা যা বলছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা তার থেকে বেশিই পাইছি। বাট এইটা তো সবসময় থাকবে না, বেশিটা সবসময় থাকবে না, যেটা বলি সেটাই থাকবে। বেশিটা প্রথম অবস্থায় পাওয়া যায়। যেমন আমরা যদি কোনো সাইকেল বা কোনো কাস্টমারকে প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে বলি যে 50 কিলোমিটার মাইলেজ পাবে, তখন সে ওইটা 50 থেকে 55 পাইতে পারে ফার্স্ট অবস্থায়, কিন্তু সেটা কিছুদিন পরে 4-5 মাস পরে বা 6-7 মাস পরে ওটা 50-এই চলে আসবে। কিন্তু 50টা ডাউন হবে না, বা 50 থেকে রাস্তার কন্ডিশনের উপর হয়তো আরো 2-3 কিলো এদিক ওদিক হইতে পারে, বাট একবারে হবে না। যাই হোক, তো এইখানে আলহামদুলিল্লাহ পুরো সাইকেলটা কমপ্লিট। এটা এখন ডেলিভারির পালা, আজকে আমাদের কাস্টমার এটা নিতে আসবে। তো এই জন্য আমরা এটাকে আরো একবার ফাইনাল টেস্ট দিতেছি, আমাদের টেকনিশিয়ান এটা দেখে দিচ্ছে যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকুক। ইনশাআল্লাহ আপনাদের যারা সাইকেল রাইড করেন বৃষ্টির মধ্যে অনেক সাবধানে সাইকেল রাইড করবেন, যেন বৃষ্টির মধ্যে রাইড করলে আসলে সমস্যা হয় না, কিন্তু ডুবা পানিতে কখনোই যাবেন না।